লোকটা জান্নাতের মধ্যে ঢুকবে তার জান্নাতের সাইজ হবে এই দুনিয়ার সাইজের 10 গুণ বড়। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের এক একটা দরজার সাইজ কত বড় হবে জানো? ইন্না মিসরাইন মিন মাসারিল জান্নাহ মা বাইনা মক্কা ওয়া হাজার। সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন শহর যত দূর, জান্নাতের এক একটা দরজা হবে তত দূর। আল্লাহু আকবার। আমাদের বাসার দরজাগুলো কয় ফিট বাই কয় ফিট? 7 ফিট বা 8 ফিট। কিন্তু জান্নাতের এক একটা দরজার সাইজ হবে সৌদি আরবের মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহরাইনের একটা শহর। তার মানে এই দুই শহরের মাঝখানে যত দূর জায়গা, এত বড় জায়গা, তার মানে এক ধাক্কায় কয়েকশো কোটি লোক জান্নাতে ঢুকবে। আল্লাহু আকবার। সেই জান্নাতে কি জায়গা নিয়ে ধাক্কাটা কি হবে? প্রশ্নই আসে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। আল্লাহ পাক বলেন ও আমার গোলামেরা, ছোট দৌড়াও, ওই ক্ষমার দিকে দৌড়াও, ওই জান্নাতের দিকে দৌড়াও। এমন জান্নাত যে জান্নাত আসমান জমিন পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ। ওয়াইদাতিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাতকে তিনি প্রস্তুত করে রেখেছেন। তিনি কে? তাহলে সবাই কি জান্নাতে ঢুকতে পারবে? মুত্তাকিনরা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। এখন মুত্তাকি কারা? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে মুত্তাকিদের পরিচয় দিয়েছেন একভাবে, আবার সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ মুত্তাকিদের পরিচয় দিয়েছেন অন্যভাবে। আল্লাহ পাক বলেন ওয়াইদাতিল মুত্তাকিন, ক্ষমা ও জান্নাত যে কাউকে দেওয়া হবে না, যারা মুত্তাকি শুধু তাদেরকেই দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা এই চমৎকার রজনীতে আজকে আমরা মাহফিল থেকে মুত্তাকি হয়ে ফিরে যেতে চাই। কি হয়ে ফিরে যাব? কথা বলেন, কি হয়ে ফিরবো? মুত্তাকি হয়ে আমরা ফিরবো। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত থেকে 136 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ